কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দেন গো, মরণ থেকে যারা পালাইতে চায়, মরণ থেকে যারা বাঁচতে চায়, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ তাকে ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মরণের পরে তাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে তাকে যাইতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বন্ধু, মরণের পরে দুনিয়ার জিন্দেগিতে যা করছে আমি আল্লাহ তাদেরকে জানায়া দিব। বান্দা রে, দুনিয়াটা পাইয়া, আমার অগণিত নিয়ামত পাইয়া আমারে ডাকলি না, আমার কথা মানলি না। বান্দা দেখ তুই কি করছ। ওই দিন কানব আর বলবে, রব্বানা ইন্না আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। যেদিন আজরাইল সামনে আসবে, যারা বিদেশ আসিয়া লুডু খেলছে, তাস খেলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেড়াগিরি করছে, অহংকার করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ওই দিন আজরাইলকে দেখে বলবে, রব্বানা, ও আমার রব, ইন্না আবসারনা, আমি দেখছি আমার আমল, আমি তো সর্বনাশ করছি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, তোমার বিধানগুলো আমি মানছি না। আজকে তো আমি আমার সব আমল দেখছি, আজকে তো আমি জাহান্নামে যাব। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহর ওলি শিবলি নোমানি তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। এমন সমবাজান একজন যুবক কাবা তাওয়াফ করে আর দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর ওলি শিবলি নোমানি ডাক দিয়া বলেন, যুবক, তুই কি তালবিয়া জানোস না? কাবা শরীফ তাওয়াফের সময় তুই তালবিয়া পড়তে হয়, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক লা শারীকা লাক। রে যুবক, তুই কি তালবিয়া জানোস না? তুই দি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পরস, তুই কি তালবিয়া জানোস না? যুবক বলে, হুজুর, আমি সব জানি, কিন্তু আমি দুরুদের দ্বারা এত লাভবান হয়েছি, আর যথাযথ আমি পড়েছি, আমি এত লাভবান হতে পারি নাই, দুরুদের দ্বারা যে লাভবান আমি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি শিবলি নোমানি বলেন, যুবক, দুরুদের দ্বারা তুই কি লাভবান হইছ? বুজুর্গ, আজ থেকে 3-4 বছর আগে আমার আব্বা আমাকে নিয়ে হজ করার জন্য আসতেছিলেন। যেই মাত্র বাগদাদের জমিনে এসে যায়, বাগদাদের জমিনে আসার পরে আমার বাবার গায়ে প্রচণ্ড জ্বর উঠে গেছে, আমার আব্বার প্রচণ্ড জ্বর। আমাকে কাছে নিয়ে বলেন, বাজান, আমি আর মক্কা মদিনা যেতে পারবো না, আমি বাড়িতেও যেতে পারবো না, এই বাগদাদের জমিনে তোর বাবার কবর হবে রে বাবা। সুবহানাল্লাহ বলেন। হুজুর, এই কথা বলেন আমার আব্বাজি বাগদাদের জমিনে ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি বাবা লাশের দিকে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
চেহারাটার মানুষের রূপ নাই, শুকুরের মতো হয়ে গেছে। আমি রুমাল দিয়া বাবার চেহারাটা ডাকলাম, ডাকিয়া লাশের কাছে বসে বসে কান্দি। কানতে কানতে আমি ঘুমাইয়া গেলাম। আমি যখন ঘুমের ঘেরে গেলাম, আমি সবিনে দেখি একজন মহামানব আমার বাবার লাশের কাছে এসে হাজির। সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই মানুষটা আসিয়া আমার বাবার কাছে বসিয়া আমার বাবার চেহারা থেকে রুমালটা সরাইয়া হাত দিয়ে একটা মুছা দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া গেছে। তিনি আবার চেহারাটা ডাকিয়া তিনি চলে যাচ্ছেন। আমি ডাক দিলাম, কে গো আপনি? এত বড় দয়ালু, এত বড় বুজুর্গ, দাঁড়ান, দয়া করে পরিচয় না দিয়া যাইতে পারবেন না? একটু দাঁড়ান গো, আপনি কে গো? কোথায় থেকে আসেন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আমার একটু পরিচয় দিয়া যান। সুবহানাল্লাহ বলেন। তিনি ডাক দিয়া কজবা, আমারে চিনবি না রে, আমি এই বাগদাদের বাসিন্দা নয়, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হইলাম উম্মতের কান্ডারি নবী, আমি হইলাম উম্মতের কান্ডারি নবী। যুবক বলেন, হুজুর আমি তখন আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে সংবাদ পাইলেন আমার আব্বার এই দুরবস্থা? আল্লাহর নবী বলে, যুবক, এই পৃথিবীর বুকে আমার যে উম্মত আমি নবীর উপর দরুদ পড়ে, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার গ্রাম, পোস্ট অফিস ঠিকানা সহ লেখা একদল ফেরেশতা আমি নবীর রওজাতে হাজির করে। সুবহানাল্লাহ। জানোস তারে যুবক, তোর বাবা দৈনিক 300 বার আমি নবীর উপর দরুদ শরীফ পড়ত। আমার বন্ধুরা, নবীর উপর দরুদ পড়লে লাভ না লস? জোরে বলেন। যুবক বলে, হুজুর আল্লাহর নবী পরিচয় যখন দিলেন, আমি বললাম, কেমনে সংবাদ পাইলেন? সাইয়্যারাতুল মালাকুত ফেরেশতারা আমার উম্মতের দুরূদগুলো আমার রওজাতে নিয়ে যা। হে যুবক, তোর বাবার জিকির, তোর বাবার দরুদ শরীফ যেই ফেরেশতা আমি নবীর রওজায় কন্টিনিউ নিয়ে যাইতো, ওই ফেরেশতা আজকে চেহারা মলিন করে রওজার পাশে দাঁড়ানো। দাঁড়ায়া দাঁড়ায়া ফেরেশতা কান্দে। আমি জিগাইলাম, ফেরেশতা রে, আমার ওই উম্মতের দরুদ কোথায় রে? দরুদ কোথায় রে? ফেরেশতা ফেরেশতা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো বাগদাদের জমিনে ইন্তেকাল করছেন। তা তো বিপদ লাগছে, চেহারা তো পরিবর্তন হয়ে গেছে। নবী গো ইন্তেকাল করেছেন, যার কারণে দরুদ আনতে পারি নাই। ও যুবক, ওই ফেরেশতার কাছে সংবাদ পাইয়া আল্লাহ পাকের পারমিশন নিয়া তোর বাবার লাশের পাশে আমি নবী হাজির হয়ে গেলাম। আমি ডাক দিলাম, নবীজি আমার বাবার গোসলকে দেওয়াবে, আমার বাবার জানাজাকে করাবে, বাবার জানাজাকে পড়াবে, আমার বাবার কাফন দাফনকে করবে। যুবক রে, চিন্তা করিস না রে যুবক। সুবহানাল্লাহ। আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যায়। বাজানো ওই ছেলে বলে, আল্লাহর ওলি সবলি নোমানি গো, ভোর সকালে আমি দেখি হাজার হাজার মানুষ, কেউ গরম পানি নিয়া আমার বাবার লাশের পাশে হাজির, কেউ বাঁশ লইয়া হাজির, কেউ কাপড়ের কাপড় লইয়া হাজির, কেউ
বেলসা কোদাল নিয়ে হাজির বাবার কবর খনন করতে। আমি জিগাইলাম, ও বাগদাদের বাসিন্দারা, আমার বাবার এন্তেকালের খবর তোমাদেরকে কে জানাইলো? আমি মাইকিং করলাম না, আমি মোবাইলও করলাম না, আমি এলান করলাম না আমার বাবার এন্তেকালের খবর আপনাদেরকে কে জানাইলো? এবার এলাকার লোকজন বলে, রে সন্তান, ভোর রাত্রে আকাশে একটা আওয়াজ শুনছি, ডেকে ডেকে কে যেন বলেছে, বাগদাদের মানুষেরা রে, অমুক জায়গায় আল্লাহর একজন ওলি মারা গেছে, তোরা যদি তার জানা যায় শরীকস, কাফন দাফনের শরীকস, তোদের জিন্দিগির সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দুরূদ শরীফের চাই কোষ প্রমাণ। এই যুবক পাইয়া তিনি বলে, হুজুর আমি দুরূদের দ্বারা যে ফায়দা পাইলাম, অন্য কোনো দোয়ার দ্বারা এত ফায়দা, এত উপকৃত হতে পারি নাই, যার কারণে আমি সবসময় আল্লাহর নবীর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। ও বাজার, এখানে শেষ নয়, দুরূদ নিয়ে আলোচনা করলে ঘন্টার পরে ঘন্টা যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবীকে দাওয়াত করলেন। হযরত ওমর বাজারে যাইয়া বড় একটা মাছ কিনে আনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মাছটা খাওয়াবেন। ওমর তার বিবিকে বলে, বিবি রে, এই মাছটা সুন্দর করে রান্না করবা, এই মাছটা আল্লাহর নবীকে খাওয়াবো। ওমরের স্ত্রী মাছটা বানাইয়া তৈল লইয়া মশলা লইয়া চুলার কাছে গেছে। চুলার কাছে যাইয়া চুলাতে আগুন দিলেন, আগুন দিয়া মাছের পাতিলা বসাইলেন। চুলা গরম হয়, সেই মাত্র মাছের একটা টুকরা কড়াই বা পাতিলায় দেওয়া হয়, সাথে সাথে পাতিলার চুলার আগুন নিভে যায়। ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবার মাছের পাতিলা নামাইলেন, আবারও চুলাতে আগুন দিলেন। আগুন দিয়ে যেই মাত্র মাছের পাতিলা বসালেন, আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। কয়বার এলো? আবারও চুলাতে আগুন দিয়া আবার মাছের পাতিলা বসাইল, আগুন নিভে যায়। তিনবার হওয়ার পরে ওমরের স্ত্রী বুঝলেন এই কেরামতি মাছে, এই কেরামতি মাছে হযরত ওমরে ডাক দেয়, স্বামী কোথায় গো? আসো না গো, তুমি কোন নদীর মাছ আনছ? স্বামী, এই মাছ যদি চুলাই দেয়, চুলার আগুন নিভে যায়, আসো না গো, এটা কোন নদীর মাছ আনলা দেখো না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসিয়া চুলায় আগুন দিলেন, আগুন দিয়া মাছের পাতিলা বসাইলেন, আগুন নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আবার আগুন জ্বালাও। আগুন জ্বালাইলেন, মাছের পাতিলা দিলেন, আবার চুলার আগুন নিভে যায়। দুইবারের পর হযরত ওমর বলেন, বুঝতে পেরেছি কেরামতি মাছে আমি আল্লাহর নবীর কাছে না গেলে এর সমাধান পাইব না, ঠিক কিনা? হযরত ওমর আল্লাহর নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নদীর একটা মাছ ছেড়েছিলাম, এক জেলে থেকে, এক মাছওয়ালা থেকে আপনাকে খাওয়াবো। এই মাছ আনিয়া মাছ বানাইয়া যখন চুলাই দিলাম, নবী গো, চুলার আগুন নিভে যা। আবারও পাতিলা নামাইলাম, আগুন জ্বালাইলাম, আবারও পাতিলা রাখলাম, আগুন নিভে যায়। কয়েকবার দিলাম, বুঝলাম না ঘটনা কি। আল্লাহর নবী বলে, ওমর আমি যাব রে, আমি যাইয়া দেখব ঘটনা কি। আল্লাহর নবী আসলেন, আসিয়া বলে, আগুন জ্বালাও। সুবহানাল্লাহ। আগুন জ্বালাও, আমি দেখব ঘটনাটা কি। হযরত ওমর আগুন জ্বালালেন, মাছের পাতিলা দিলেন, আগুন নিভে যায়। আল্লাহর নবী চিন্তায় পড়ে যায়। নবী বলেন, ঘটনা কি বুঝলাম না। আল্লাহ ডাকে, জিবরাইল কোথায় রে? ও জিবরাইল, তুমি জলদি করে আবার হাবিবের কানে কানে জানাও,
এই মাছটা দুনিয়ার আগুন না, এই মাছটাকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন এসে বলে, নবী এই মাছ দুনিয়ার আগুন কেন? এই মাছ যদি জাহান্নামের আগুন রাখা হয় জাহান্নামের আগুনটা নিভে যাবে। আল্লাহর নবী বলে, ওমর ঘটনা কি জানতে চাই? ও আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ঘটনা কি আমি জানতে চাই। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, একদল হাজী সাহেব স্টিমারে আরোহণ করে হজের জন্য মক্কা মদিনার দিকে যাচ্ছিল। আরব সাগর দিয়া জাহাজ চলছে, জাহাজের কিনারায় বসে বসে আপনার এক উম্মত আপনার উপর দুরূদ শরীফ পড়তেছিল। এই মাসটা আপনারা শেখ হইয়া দুরূদ শরীফ শোনার জন্য স্টিমার গেছে গেছে যাচ্ছিল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গেছে গেছে স্টিমার গেছে গেছে দুরূদ শোনার জন্য যাচ্ছিল। নদীতে জাল পেতে রাখছে জেলেরা, ওই জালের মধ্যে মাছটা আটক হইল। জেলে ভাই মদিনার বাজারে মাছ আনছে, এই মাছ ওমর কিনে আনছে, আনিয়া বানাইয়া আগুন দিছে। আপনার দুরূদ শোনার কারণে আপনার আশা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া এই আগুনের জন্য জাহান্নাম হারাম করে দিছে। মাছ তো জাহান্নামে যাবে না, দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। এমনকি মাছ যদি জাহান্নামে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দুরূদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির পাকে রূহে। লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির পাকে রূহে। শফিউল মুজনাবিন যিনি হাসরের ময়দানে। সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه। বাখাইল যুবকবৃন্দ এলাকাবাসীর উদ্যোগে কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী 15তম বার্ষিকী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল এহতারাম অত্র এলাকার কৃতি সন্তান মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব, শাইখুল হাদিস জাদুঘর মাদ্রাসা হাফিজাহুল্লাহ, দিগারে মুআজ্জাজ মুকাদ্দাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, ইস্তেহার যুবকেরা, পর্দার অন্তরালে আছেন আবেদা সালেহা সরলা সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এজন্য যে মহান রব আমাদেরকে মেহেরবানি করে দয়া করে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে দুনিয়ার কাজকর্মকে লাথি মেরে দূরে সরাইয়া বেহেশতের বাগানে বেহেশতি মানুষ হয়ে আসার বসার তৌফিক যে আল্লাহ দিলেন, মহান মনিবের দরবারে কালিমাতে শুকুর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে 2 কালা হাদিস আমি পাঠ করেছি। অল্প সময় যদি আপনারা বসেন এই আয়াতে কারিমা এবং হাদিস কালাকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, রসুল কুল আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ তারা যদি মরণ থেকে পালিয়ে থাকতে চায়, মরণ থেকে বাঁচতে চায়, জানায়া দেন মরণ থেকে বাঁচা সম্ভব হবে। কথা সত্য কিনা? জোরে বলেন সত্য কিনা?
মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা ঠিক কিনা? আল্লাহ বলে হাবিব বলে দেন, মরণ থেকে যারা পালাইতে চায় মরণ থেকে পালাতে পারবে না। মরার পরে আমি রবের কাছে তাদের আসতে হবে। আসার পরে দুনিয়াতে যে আমল করছে এই আমলের খবর তাদেরকে দিব। আমি তাদের হাতে দিয়া বলবো, দেখো দেখো তুমি দুনিয়াতে কি আমল করছো। জান এই দুনিয়াটা আমাদের জন্য বিদেশ, আমরা বিদেশ আইছি রে বাবা, আমরা কিন্তু এই দুনিয়ার বাসিন্দা না রে বাবা, আমরা বিদেশ আছি। আমাদের স্বদেশ হইল জান্নাতে, যেরকম ঠিক কিনা? আমরা বিদেশ আছি, আমাদের ছেলেরা সিঙ্গাপুর যা, সৌদি আরব যা, মালয়েশিয়া যা, যায় কি যায় না? একটা ভিসা নিয়ে যা, পাসপোর্ট নিয়ে যা, এই ভিসার মেয়াদ শেষ, তার আবার স্বদেশে আসতে হয়, ঠিক কিনা? আমরা যাইছি বাজান বিদেশ, আমাদের একটা ভিসার মেয়াদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি একটা নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইলাম। 1 মিনিট আগেও আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না, যথা সময় যথা টাইম মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো, যেই কোনো জায়গায় থাকো, মালাকুল মউত আজরাইল ওই জায়গা থেকে তোমাকে গ্রেফতার করে আনবে। তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ছেলে মেয়ে তোমারে বাঁচাইতে পারবে না, কোনো নবী রাসূল তোমাকে বাঁচাইতে পারবে না। যথা সময় যথা টাইম তুমি চলে যাইতে হবে, ঠিক কিনা? তুমি প্রস্তুতি গ্রহণ করো আর নাই করো। বান্দারে, এই দুনিয়া থেকে তোমাকে নিয়ে আসা হবে, তুমি বিদেশ আসো। বাসান আল্লাহ পাকের পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে সুলাইমান নবিয়ানা আলাইহিস সালাম, যিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। জিনার কথা বাতাসে মানত, জিনার কথা পশু পাখিও শুনত, জিনার কথা জিন দেও দানব শুনত, ঠিক কিনা? অর্ধ পৃথিবী না তামাম পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম তো এই পৃথিবীতে বাঁচতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? বাজান বাইতুল মুকাদ্দাসের কাজ চলছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ চালাইলেন জিন্নাত দিয়া। জিন্নাতেরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একটা গ্লাস ফিটিং রুমের মধ্যে বসে বসে জিন্নাতের দিকে তাকিয়ে আছেন। কোন জিন্নাত কাজ করে আর কে করে না, কে কাজের ফাঁকি দেয়। হযরত সুলাইমান পয়গম্বর দেখেন গ্লাস ফিটিং রুমে বসা, দরজাতে দারোয়ান দাঁড়িয়ে আছেন, গ্লাসগুলো বন্ধ, দরজা জানালা বন্ধ। হঠাৎ করে দেখে রে ভাই, একজন যুবক ওই সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হইলেন, কি ব্যাপার? গ্লাস ফিটিং দরজা জানালো সব লক করাইল, আবার দারোয়ানও আছে। আমারে না জানাইয়া অনুমতি ছাড়া হঠাৎ করে
একজন যুবক আমার এই রুমের ভিতরে কিভাবে প্রবেশ করলেন। সুলাইমান পয়গম্বর যুবকের দিকে তাকায়া বলে, যুবক রে তুমি কে এবং কেন এখানে আসলা? যুবক ডাক দেয়, আমি আসছি, আমি কে শোনেন, আমি হইলাম এমন একজন যুবক চিনার আসার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই, যেরকম সুবহানাল্লাহ। আমি এমন একজন যুবক যিনি ঘরে ঢুকতে কোনো পারমিশন লাগে না, ঠিক কিনা? আপনি আশ্চর্য হয়েছেন? ও পয়গম্বর, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিলেন, আজরাইল তুমি কেন আসছো এখানে? আমি আসছি আপনাকে নেওয়ার জন্যে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া কয়, ও আজরাইল, আমি তো আমার মাওলার কাছে যাব খুশির সংবাদ, তবে আমার একটা আকাঙ্ক্ষা রে যে আজরাইল, আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করতে পারলাম না, আর 14 থেকে 15 দিন যদি পাইতাম এই বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ হইতো। আমি যেটা দেখে যেতে পারলাম না, এইটাই আমার মনে ব্যথা রে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর গো, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। কার ঘর? বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। এই ঘরের নির্মাণের কাজ আল্লাহ কিভাবে করবেন, কারে দিয়া করাবেন, এটা আল্লাহ ভালো জানেন। ও পয়গম্বর, আপনি রেডি হন, এই মুহূর্তে আপনার জান কবজ হবে। গ্লাস ফিটিং রুমে বসা অবস্থায় লাঠির মধ্যে ট্যাক লাগায়া বসে আছেন, এই মুহূর্তে আপনারা জান কবজ হবে। শোয়া যাবে না, দাঁড়ানো যাবে না, কাত হওয়া যাবে না, বসা অবস্থায় আপনার জান কবজ হবে। এটাই আজলে লেখা। সুবহানাল্লাহ। এইভাবে আপনার জান কবজ হবে, এটাই আপনার তাকদিরে লেখা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমার জান কবজ করে নিয়ে যাও। জান কবজ করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে রইলেন লাঠিতে ট্যাক লাগাইয়া। নবীদের লাশ কিন্তু পচে না, যেরকম ঠিক কিনা? বসে আছেন জিন্নাতেরা দিনে রাইতে 24 ঘন্টা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন। একটারে আরেকটা কয়, কিরে অন্য দিন দি সুলাইমান পয়গম্বর 2-4টা চক্কর লাগাইয়া দেখে আমরা কাজ করি কি করি না। আজ দেখা যায় বহুদিন ধরে সুলাইমান পয়গম্বর বসা থেকে ওঠে না, বসে রইলেন। কাজের ফাঁকি দেওয়া যাবে না, কাজের ফাঁকি দিলে সর্বনাশ হবে। সরে বলেন সুবহানাল্লাহ। বাজার সুলাইমান কি আছে না চলে গেছেন? সবাই বলেন, আল্লাহ ইচ্ছা করলে মৃত ব্যক্তি দিয়াও জিন্দা ব্যক্তির মতো কাজ করাইতে। সবাই বলেন করাইতে। তাদের কুদরত দারি হারচে কাহি এখনি, মুর্দারা তো জানে বক্সে, জিন্দারা বেজাকনি। বাজার সুলাইমান নবী বসে আছেন, জিন্নাতেরা রাইতে দিনে 24 ঘন্টা কাজ চালাইলেন। কাজের কোনো ফাঁকি নাই। 15 দিন পরে কাজ শেষ, বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ শেষ। আল্লাহ ওই পুকারে সুলাইমান নবীর লাঠিটা খায়া দেয়। খায়া দিলে লাশটা পরে যাবে, সুলাইমানকে দাফন করা হবে। সরে বলেন সুবহানাল্লাহ। ওই পোকা লাঠি খায়া দেয়। সুলাইমান পয়গম্বর আস্তে করে ঢলে পড়ে যায়। জিন্নাতেরা তড়িঘড়ি করে দৌড়াই আসেন। হাই 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 রে, সর্বনাশ! আমাদের বাদশাহ সুলাইমান পয়গম্বর তিনি দিয়ে হাত ফিল করলেন, তিনি পরে গেলেন। জিন্নাতেরা দৌড়াদৌড়ি করে আইছে। আয়সা দেখে সুলাইমান পয়গম্বর আর দুনিয়ায় নাই। জিন্নাতেরা পরীক্ষা নিরীক্ষা করে কয়, কিরে আজকে তো মারা যায় নাই, আজ থেকে 15 দিন আগে সুলাইমান পয়গম্বর মারা গেছে। বাজান
যার মরণ যেই হালাতে যখন যেই অবস্থায় হবে সেই অবস্থায় তার মরণ হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দারে, যেখানে থাকো, যেই হালাতে তুমি থাকো, যথা সময় যথা টাইম তোমার মরণ হবে। তুমি যদি মরণের ভয়ে একটা সন্দুক বানাও লোহা দিয়া, দরজা জানালা কিছুই না রাখো, ওই সন্দুকের ভিতরে যদি ঢুকে পড়ো, অথবা শক্ত পাথরের ভিতর যদি ঢুকে পড়ো, যথা সময় যথা টাইম আজরাইল তোমার সামনে যায়া তোমার জান কবজ করবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে এই কথাই স্মরণ করায়া দিলেন। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দেন গো, মরণ থেকে যারা পালাইতে চায়, মরণ থেকে যারা বাঁচতে চায়, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ তাকে ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মরণের পরে তাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে তাকে যাইতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বন্ধু, মরণের পরে দুনিয়ার জিন্দেগিতে যা করছে আমি আল্লাহ তাদেরকে জানায়া দিব। বান্দারে, দুনিয়াটা পাইয়া, আমার অগণিত নিয়ামত পাইয়া আমারে ডাকলি না, আমার কথা মানলি না। বান্দা দেখ তুই কি করছ। ওই দিন কানব আর বলবে রব্বানা ইন্না আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। যেদিন আজরাইল সামনে আসবে, যারা বিদেশ আসিয়া লুডু খেলছে, তাস খেলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেড়াগিরি করছে, অহংকার করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ওই দিন আজরাইলকে দেখে বলবে রব্বানা, ও আমার রব, ইন্না আবসারনা, আমি দেখছি আমার আমল, আমি তো সর্বনাশ করছি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, তোমার বিধানগুলো আমি মানছি না। আজকে তো আমি আমার সব আমল দেখছি, আজকে তো আমি জাহান্নামে যাব। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আমার কিছুদিনের জন্য একটু সময় দাও। আমি যতদিন বাঁচব তোমার আনুগত্যশীল হব, আমি যতদিন বাঁচব আর নাফরমানি করব না। আমি ওয়াদা দিলাম আমি আর নামাজ ছাড়ব না, আমি ওয়াদা দিলাম আমি আর রমজানের রোজা ছাড়ব না, আমি ওয়াদা দিলাম আর কোনোদিন সুদ খাইব না, ঘুষ খাইব না, মিথ্যা কথা বলবো না, অপরের নামে মিথ্যা মামলা দিব না, আল্লাহ গোষ্ঠীর বাহাদুরি করব না, অহংকার করব না। আল্লাহ আমার একটু সময় দাও। আল্লাহ বলবেন আর 1 মিনিটের সময় দেওয়া হবে না। যখন ঠিক কিনা সেরে বলেন ঠিক কিনা। এক সাদে বিনা ঠেরে ये खाकी की फितरत में ना नारी है ना নুরি। বাবা 1 মিনিট কারোর জন্য অপেক্ষা করবে না। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন দুনিয়ার হায়াতটা এত দামি, এত দামি, 80 বছরের পাপ 1 মিনিটে হয়ে জামা।
যেরকম ঠিক কিনা? তুমি 80 বছর পাপ করছ, যদি কান্দ আল্লাহ আমি গুনাহ কইরা ফেলাইছি, তুমি যদি গভীর রাত্রে ওইটা কান্দ আর ভালো গুনার বোঝা মাথায় লইয়া মাবুদ কান্তেছি, জাহান্নামের দিকে মাবুদ যাইতেছি, পাপের বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, জাহান্নামের দিকে মাবুদ যাইতেছি। এই কথা বলে যদি তুমি দুনিয়াতে গভীর রাতে কান্দ, আল্লাহর নবী বলেন এক ফোঁটা চোখের পানি তোমার চোখের ডগায় আসার আগে আগে আল্লাহ দুইটা কুদরতি হাত বাড়াইয়া দিয়া কো বান্দা আর কান্দিস না, বান্দা রে জীবনে যা করছ হাবি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আয় রে আয় আমার কুদরতি কোলে আয়। আল্লাহু আকবার। বাজান এই দুনিয়া কান্নার জায়গা, মরার পরে কানলে কাজ হবে না, যেরকম ঠিক কিনা? কান্দো বাবা, জীবনের সব গুনাহ মাফ হবে। কুফা নগরীতে বহুত বড় একজন গুনাহগার, যার নাম হইল জোরাত। নাম কি? জোরে বলেন নাম কি? তখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাতে জোরাত মারা যায়। জোরাদের মানুষ, ওই কুফার মানুষ একজন আর একজনকে বলে আমরা জোরাদের কাফন দাফন করব না, জানাজা পড়াবো না। কুফার মানুষ যেন ভয় পায়, আমরা এই জোরাদের মতো অপরাধ করলে, গুনাহ করলে আমাদেরকে জানাজা কাফন দাফন হবে না। এই জন্য কুফার সমস্ত মানুষ এক হয়ে গেছে, জোরাদের কাফন দাফন করবে না, জোরাদের দাফন করবে না, মাটি দিবে না, জানাজা দিবে না। বাজানো দুনিয়ার কেউ জানে না জোরাত গুনাহ করছে ঠিক, ইন্তেকাল করার এক সপ্তাহ আগে জোরাত গভীর রাতে উঠা আল্লাহর কাছে কাঁদছে আর ডাকছে, আল্লাহ ও মাওলা আমি তো গুনাহ করছি, গুনাহ করতে করতে আমার জীবন আমি সর্বনাশ করেছি, আমার নিজের ওপর আমি নিজে জুলুম করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। এইভাবে জোরাত আল্লাহর কাছে কাঁদছে। দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহর নবী বলেন দাম্মাতুল আসি তুতফি গাদাবার রব্বি। আল্লাহর নবী বলে উম্মত রে, গুনাহ কইরা ফেলাইছ, চোখের পানি ছেড়া যদি কান্দস, আল্লাহ পাক আল্লাহর গুসা ঠান্ডা হইয়া আল্লাহ তোরে কুদরতি কোলে উঠায়া নে। জোরে বল সুবহানাল্লাহ। জোরাত কানছে রে বাজার, দুনিয়ার কেউ জানে না, জানে আমার মাওলা আল্লাহকে ছাড়া কেউ জানে না। জোরাদের লাশ পড়ে আছে, জোরাদের মা দুঃখিনী মা জোরাদের কাছে আসে না, লাশও দেখে না। কুফার মানুষ যদি জোরাদের মারেও বয়কট করে কি অবস্থা হবে? জোরাদের মা আড়ালে বসে বসে কান্দে আর আল্লাহ আমি জোরাদের মা, আমি যদি আমার ছেলের শেষ দেখাটা না দেখতে পারি, আমি মা কেমনে বাকি জীবন কাটাবো গো? আমি তো মা সইতে পারবো না রে মাওলা। সুবহানাল্লাহ বলেন। আমার বাজান জোরাদরে যে আল্লাহ মাফ করছে কেউ জানে না। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজ পড়া একটু কাইলুলা করলেন, শুইলেন। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহম হয়, আবু বকর তুমি জলদি করে কুফায় যাও, যাইয়া দেখো রে আমার একজন ওলি মারা গেছে যার নাম জোরাত। আল্লাহু আকবার। নাম কি? আমার ওলি মারা গেছে।
আবু বকর গাও কুফার মানুষ আমার জোনাদের গোসল দেওয়ায় না, আমার জোনাদকে নামাজ পড়ায় না, গোসল দেওয়ায় না, কাফন দাফন করে না। তুমি জলদি করে যাও, যাইয়া আমার জোরাদের গোসলের ব্যবস্থা করাও, জানাজার ব্যবস্থা করাও, দাফনের ব্যবস্থা করাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কে ব্যবস্থা করাইলেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করে কুফাতে গেলেন। যাইয়া দেখে লাশ পড়ে আছে। সবাইরে ডাকেন, ও কুফার মানুষ, জোরাদের লাশ পড়ে আছে, তোমরা গোসল